হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকের ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি সিবিএসই ক্লাস 9-এর আই এম আপ অ্যান্ড ডাউন রাউন্ড অ্যান্ড রাউন্ড এই চ্যাপ্টারের থিওরেম 2 অ্যান্ড থিওরেম 3। প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছো থিওরেম 1টা নিয়ে আমি ডিসকাস করেছি। তো চলো এই ভিডিওতে থিওরেম 2 এবং থিওরেম 3 নিয়ে আলোচনা করব এবং দেখব এই দুটো থিওরেমের মধ্যে ডিফারেন্স কি বা সিমিলারিটি কোথায়। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমি বোর্ডটা ওপেন করে নিচ্ছি। দেখো প্রথমে কি লেখা আছে থিওরেম 2টাতে, ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল সাবটেন্ড ইকুয়াল অ্যাঙ্গেলস অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। মানে কি? তাহলে আমি প্রথমে কি ধরে নেব, ইকুয়াল কর্ডস। ধরো আমি নাম দিলাম এটা ও, ইকুয়াল কর্ডসের নাম দিলাম এটা এ বি, একটা নাম দিলাম কি সিডি। ইকুয়াল কর্ডস বলে দিয়েছে, সেন্টারে তারা সেম অ্যাঙ্গেল ফর্ম করবে। তার মানে কি অবভিয়াসলি আমাকে জয়েন করতে হবে এই লাইন এই লাইন। দিস টু আর ইকুয়াল, ইট ইজ গিভেন, এটা দেওয়া আছে। ওকে, তোমাকে প্রুফ করতে হবে কি এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস ইকুয়াল টু দিস। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট হিয়ার হোয়াট ইজ গিভেন, গিভেন ইজ AB equal to CD, and we have to prove what, angle AOB equal to angle COD. এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল, ইউ হ্যাভ টু প্রুভ দিস, অ্যাঙ্গেল AOB equals to angle COD। তাহলে এখানে বলেছে এটা। যে থিওরেম 3 তে কি বলেছে, chords of the circle that subtend an equal angle at the center, মানে দুটো chord বলেছে, ধরো সাপোজ এই একটা chord আর এই একটা chord, তারা কি বলেছে, এই দুটো chord সেন্টারে সেম অ্যাঙ্গেল ফর্ম করে, মানে এই অ্যাঙ্গেল অ্যান্ড লিমিটে ড্র করি এই অ্যাঙ্গেল, এই দুটো সেম অ্যাঙ্গেল ফর্ম করে কোশ্চেনে লিখে দিয়েছে। দিস টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আমি নাম দিয়ে দিই একটা ও, একটা এ বি, একটা সিডি। দুটো যে কর্ড সেটা সেন্টারে সেম অ্যাঙ্গেল ফর্ম করছে। প্রুভ করতে কি হবে না, ওই দুটো কর্ড এ বি সিডি আর ইকুয়াল। তাহলে হোয়াট ইজ গিভেন হিয়ার, গিভেন অ্যাঙ্গেল এওবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওডি। দ্যাট মিনস কি, এই যে কর্ড দুটো সেন্টারে যে অ্যাঙ্গেল করছে সেই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, and we have to prove what, we have to prove কি প্রুভ করতে হবে না, এই দুটো কর্ড আর ইকুয়াল, এ বি ইকুয়াল টু সিডি। তাহলে দুটো থিওরেমের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখো, প্রথম থিওরেমে দেওয়া আছে এ বি ইকুয়াল টু সিডি, এই দুটো ইকুয়াল, প্রুভ করতে হবে তারা সেন্টারে দুটো ইকুয়াল অ্যাঙ্গেল ফর্ম করবে। আর থিওরেম 3-তে ঠিক তার উল্টোটা দেওয়া আছে যে সেন্টারে তারা সেম অ্যাঙ্গেল উৎপন্ন করবে, তোমাকে প্রুভ করতে হবে এ বি ইকুয়াল টু সিডি। ওকে, তো কিভাবে প্রুভ করবো দেখো। প্রথম কথায় যদি আমাকে এই দুটো প্রুভ করতে হয় তাহলে দুটো ট্রায়াঙ্গেল লাগবে, দুটো ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। কি করে আমরা দুটো করসপন্ডিং অ্যাঙ্গেলগুলোকে ইকুয়াল প্রুভ করতে পারি, হয় কনগ্রুয়েন্সি দিয়ে প্রুভ করব। তাহলে ফার্স্ট অফ অল একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি আমি এই পোর্শনটা ধরি, দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্সি প্রুভ করতে দেখি, তাহলে এর 3টে কন্ডিশন আছে। আচ্ছা, ফার্স্ট ক্ষেত্রে যদি দেখি নাম্বার 1, প্রথমে দেখবো ও এ ইকুয়ালস টু ওডি, এই দুটো কি ইকুয়াল বলতে পারবো আমরা? বলতে পারবো, কারণ দুটোই হচ্ছে কি রেডিয়াস। তাহলে আমি নম্বর 1 কন্ডিশন লিখবো ও এ ইকুয়ালস টু ওডি because both two are radius. This is the first condition. Number 2 condition কি, OB equals to OC, these two are also equal, কেন, এই দুটো রেডিয়াস। তাহলে OB equals to OC, এই দুটো কি রেডিয়াস, ডান। দুটো যদি রেডিয়াস হয়, থার্ড কন্ডিশন কি না, গিভেন কি দেওয়া আছে, AB equals to CD, মানে দিস and these lines are same, AB equals to CD, এটা কি গিভেন ইন দ্য কোশ্চেন।
তাহলে ফার্স্ট কন্ডিশন দেখো, তিনটে সাইডস করসপন্ডিং তিনটে সাইডস ইকুয়াল, সো এস 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 কন্ডিশন স্যাটিসফাইড। স্যাটিসফাইড ফর টু ট্রায়াঙ্গেলস। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি এস 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 কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে আমরা লিখতে পারবো দুটো কনগ্রুয়েন্সি ট্রায়াঙ্গেল হবে। ট্রায়াঙ্গেল ও এ বি equals to congruent, this is the congruent sign, OAB congruent of triangle OAB, so obviously ODC এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে। কনগ্রুয়েন্ট হওয়া মানে আমরা কি বলতে পারবো করসপন্ডিং যে অ্যাঙ্গেল গুলো তারা হচ্ছে ইকুয়াল, সো দ্যাটস ওয়াই উই ক্যান রাইট ট্রায়াঙ্গেল AOB equals to triangle DOC। আর দেখো DOC মানেই তো COD, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা এটা প্রুফ করে দিলাম। ক্লিয়ার, বোঝা গেল কিনা? নেক্সট ওয়ান, ওখানে যখন দেখছো ওখানে দেখো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বলে দিয়েছে। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান প্রুফ করার জন্য এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ফার্স্ট ওয়ান কি OD ইকুয়ালস টু OB, তাহলে OD ইকুয়ালস টু OB, সিমিলার দুটো রেডিয়াস। নেক্সট ওয়ান নাম্বার 2 সেম, OD ইকুয়ালস টু OB এর মাঝখানে অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, এটা গিভেন দেওয়া আছে। তার মানে DOC ইকুয়ালস টু triangle DOC, that means this angle equals to BOA যেটা given। যেটা দেওয়া আছে given, and the third condition DOC equal to AOB, these two are equal, DOC equals to BOA, and the third condition কি OC equals to OA, OC equals to OA, তাহলে এই দুটো রেডিয়াস, তার মানে রেডিয়াস দুটো সেম হয়। তাহলে তিনটে কন্ডিশন দেখো স্যাটিসফাইড, তিনটে কন্ডিশন স্যাটিসফাইড নাকি একটা সাইড দেন অ্যাঙ্গেল দেন সাইড, দুটো সাইডের মাঝখানে করসপন্ডিং অ্যাঙ্গেল, তো এস এ এস প্রপার্টি স্যাটিসফাইড। ফর হুইচ ট্রায়াঙ্গেল, তার মানে আমি বলতে পারবো দুটো ট্রায়াঙ্গেল, দ্যাট মিন্স COD ইকুয়ালস টু AOB, triangle COD and triangle AOB, এই দুটো হচ্ছে কি আর ইনকনগ্রুয়েন্ট। তাহলে কনগ্রুয়েন্ট মানে বলতে পারবো যে করসপন্ডিং সাইডস গুলো কি হবে, তারা ইকুয়াল হবে, দ্যাটস হোয়াই উই ক্যান রাইট, সো উই ক্যান রাইট করসপন্ডিং সাইডস মিন্স হোয়াট ইজ দ্য ট্রায়াঙ্গেল COD and it is AOB, okay, তার মানে DC equals to, it is AOB equals to BA, that means AB equals to CD, তাহলে আমরা লিখতে পারবো এই দুটো প্রুফড। তাহলে অ্যাকচুয়ালি এই যে দুটো থিওরেম কি হচ্ছে, একটা আর একটা রিভার্স মানে কি, এখানে দিয়েছে দুটো কর্ড ইকুয়াল, তারা অ্যাঙ্গেল দুটো ইকুয়াল প্রুফ করতে হবে, সেন্টারে যে অ্যাঙ্গেল দুটো ফর্ম করছে, আর ওখানে দিয়েছে দুটো সেন্টারে যে দুটো অ্যাঙ্গেল ফর্ম করছে তারা ইকুয়াল, তাহলে দুটো কর্ডকে ইকুয়াল প্রুফ করতে হবে। বোঝা গেল? তাহলে বলো এই দুটো থিওরেমের ডিফারেন্স বা সিমিলারিটিটা বোঝা গেল কি? অ্যাকচুয়ালি একটা থিওরেম আর একটা থিওরেমের কনভার্স, এবং এই দুটো থিওরেম খুব সহজে আমরা কনগ্রুয়েন্সির মাধ্যমে, কনগ্রুয়েন্সি কন্ডিশন দেখিয়ে এর মাধ্যমে আমরা প্রুফ করতে পারি। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলটির সাথে পাশে থাকো। থ্যাংক ইউ।